ধন্যবাদ। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা শুধু একটি শোভাযাত্রা দেখব না, আমরা খুঁজে দেখব এর ভিতরে ইতিহাস, দাবির ভিত্তিক সংস্কৃতি তাৎপর্য এবং ভবিষ্যতের রূপরেখা। উদ্যোগে রাজবংশী ভাষা শিক্ষক সমিতি। মঙ্গলযাত্রা নামে ধর্মীয় সুর থাকলেও এর মর্ম ছিল সাংস্কৃতিক জাগরণ। ভাষা মানে পরিচয়, ভাষা মানে সামাজিক মর্যাদা, আর ভাষা মানে শিক্ষার অধিকার। এই বার্তা নিয়ে হাজারো মানুষের পদাচারণ। রাজবংশী ভাষা উত্তরবঙ্গ, আসাম, বিহার, নেপাল ও বাংলাদেশের কিছু অঞ্চলে প্রচলিত। লোকসঙ্গীত, পালাগান, কৃষি সংস্কৃতি সব জায়গায় এর প্রভাব স্পষ্ট। ঔপনিবেশিক ও পরবর্তী প্রশাসনিক ব্যবস্থার বহু আঞ্চলিক ভাষা প্রারম্ভিক হয়েছে। রাজবংশী ভাষাও সেই বাস্তবতার বাইরে নয়, সমাজ সংস্কারক। রাজবংশী সমাজের আত্মমর্যাদা ও সংগঠনের চেতনা জাগিয়ে তুলেছিলেন পঞ্চানন বর্মা। আজকের ভাষা আন্দোলন সেই ধারা আধুনিক রূপ, যেখানে দাবি হচ্ছে শিক্ষায় অন্তর্ভুক্তি, গবেষণা, নথিবদ্ধকরণ ও ডিজিটাল সংরক্ষণ। সকালে সূর্য ওঠার সাথে সাথে জড়ো হতে শুরু করেন অংশগ্রহণকারীরা। ঐতিহ্যবাহী পোশাক, মাথায় গামছা, হাতে ব্যানার, ঢোল, কাশি, বাঁশির সুরে এগিয়ে চলছে শোভাযাত্রা। দেশ বিদেশ থেকে আগত প্রতিনিধিরাও অংশ নেন। আসাম, বিহার, নেপাল ও বাংলাদেশের ভাষাপ্রেমীরা উপস্থিত ছিলেন বলে আয়োজকদের দাবি। সংস্কৃত পরিবেশনায় ছিল লোকসঙ্গীত, লোকনৃত্য, রাজবংশী গান, শিশুদের কবিতা আবৃত্তি। এটি কেবল সংস্কৃতি প্রদর্শনকারীও নয়, এটি ছিল দাবির শান্তিপূর্ণ উপস্থাপন। সমিতির মূল দাবি 4টি স্তম্ভে দাঁড়িয়েছে: প্রাথমিক শিক্ষা ও মাধ্যমিক শিক্ষায় রাজবংশী ভাষায় অন্তর্ভুক্ত, প্রশিক্ষিত শিক্ষা নিয়োগ, গবেষক কেন্দ্র, আকর্ষণ, উপস্থাপনা, সরকারি স্বীকৃতি ও নীতির সুর ভাষাবিদদের মতে। একটি ভাষাকে টিকিয়ে রাখতে প্রয়োজন লিখিত সাহিত্য, প্রাতিষ্ঠানিক শিক্ষা, প্রশাসনিক স্বীকৃতি, ডিজিটাল উপস্থিতি। এই 4টি ক্ষেত্রেই জোর দিয়েছে রাজবংশী ভাষা শিক্ষক সমিতি। তবে বাস্তবে প্রশ্ন রয়েছে, পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত প্রক্রিয়া কী? শিক্ষা প্রশাসনের কাঠামো কেমন হবে? সরাসরি অনুমোদনের পথ কতটা দীর্ঘ? এই প্রশ্নগুলির উত্তর সময় দেবে। ভাষা আন্দোলন কেবল স্থানীয় নয়, বিশ্বব্যাপী ভাষা সংরক্ষণ এখন গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। একাধিক গবেষণা বলছে, স্থানীয় ভাষা হারালে হারিয়ে যায় লোকজ জ্ঞান, কৃষি, সাংস্কৃতিক ইতিহাস। মঙ্গলযাত্রা আন্তর্জাতিক প্রতিবেদনের উপস্থিতি এই বার্তা দেয়, রাজবংশী ভাষা কেবল একটি অঞ্চলের বিষয় নয়, একটি বৃহত্তর সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। মানুষের কণ্ঠে এক প্রবীণ বলেন, আমরা চাই আমাদের ভাষা বইয়ের পাতায় থাকুক। এক তরুণ শিক্ষার্থী বলেন, ডিজিটাল যুগে আমরা রাজবংশী ভাষায় কন্টেন্ট বানাতে চাই। এই শিক্ষিকা জানান যে রাজবংশী মাতৃভাষা শিক্ষা পেলে শিশুদের শেখার ক্ষমতা বাড়বে। এই অভিজ্ঞতাগুলি প্রমাণ করে যে ভাষা আন্দোলনের শক্তি আসে মানুষের অনুভূতি থেকে। প্রাতিষ্ঠানিক স্বীকৃতির দীর্ঘ প্রক্রিয়া, পাঠ্য বই প্রণয়ন, মানসম্মত ব্যাকরণ ও লিপি নির্ধারণ, অর্থনৈতিক সংস্থান সম্ভাবনা, আঞ্চলিক বিশ্ববিদ্যালয় গবেষণা বিভাগ, অনলাইনে কোর্স, সঙ্গীত উৎসব, সরকারি অসরকারি সহযোগিতা। বিশেষজ্ঞরা মনে করেন, দেশ যদি সুসংগঠিত পরিকল্পনা সংগ্রাম বজায় থাকে, তাহলে রাজবংশী ভাষা ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে। আজকের মঙ্গলযাত্রা দেখালো ভাষা শুধু যোগাযোগের মাধ্যমই নয়, একটি আত্মার ভিত্তি। এই শোভাযাত্রা একটি বার্তা দিয়েছে, সংস্কৃতি রক্ষায় ঐতিহ্য প্রয়োজন, সংলাপ প্রয়োজন, পরিকল্পনা প্রয়োজন। রাজবংশী ভাষার দাবি কতদূর বাস্তবিত হবে তা নির্ভর করবে নীতি নির্ধারক ও সমাজের সম্মিলিত উদ্যোগের উপর।
ধন্যবাদ। আপনারা দেখছিলেন আমাদের বিশেষ বিস্তৃত প্রতিবেদন। ধন্যবাদ। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা শুধু একটি শোভাযাত্রা দেখব না, আমরা খুঁজে দেখব এর ভিতরে ইতিহাস, দাবির ভিত্তিক সাংস্কৃতিক তাৎপর্য এবং ভবিষ্যতের রূপরেখা। উদ্যোগে রাজবংশী ভাষা শিক্ষক সমিতি। মঙ্গল যাত্রা নামে ধর্মীয় সুর থাকলেও এর মর্ম ছিল সাংস্কৃতিক জাগরণ। ভাষা মানে পরিচয়, ভাষা মানে সামাজিক মর্যাদা, আর ভাষা মানে শিক্ষার অধিকার। এই বার্তা দিয়ে হাজারো মানুষের পদাচারণ। রাজবংশী ভাষা উত্তরবঙ্গ, আসাম, বিহার, নেপাল ও বাংলাদেশের কিছু অঞ্চলের প্রচলিত। লোকসঙ্গীত, পালা গান, কৃষি সংস্কৃতি সব জায়গায় এর প্রভাব স্পষ্ট। ঔপনিবেশিক ও পরবর্তী প্রশাসনিক ব্যবস্থার বহু আঞ্চলিক ভাষা প্রারম্ভিক হয়েছে। রাজবংশী ভাষাও সেই বাস্তবতার বাইরে নয়, সমাজ সংস্কারক। রাজবংশী সমাজের আত্মমর্যাদা ও সংগঠনের চেতনা জাগিয়ে তুলেছিলেন পঞ্চানন বর্মা। আজকের ভাষা আন্দোলন সেই ধারা আধুনিক রূপ, যেখানে দাবি হচ্ছে শিক্ষায় অন্তর্ভুক্তি, গবেষণা, নথিবদ্ধকরণ ও ডিজিটাল সংরক্ষণ। সকালে সূর্য ওঠার সাথে সাথে জড়ো হতে শুরু করেন অংশগ্রহণকারীরা। ঐতিহ্যবাহী পোশাক, মাথায় গামছা, হাতে ব্যানার, ঢোল, কাশি, বাঁশির সুরে এগিয়ে চলছে শোভাযাত্রা। দেশ বিদেশ থেকে আগত প্রতিনিধিরাও অংশ নেন। আসাম, বিহার, নেপাল ও বাংলাদেশের জয়ন্ত বাবু আমার হাসেছে মুচকি মুচকি। এই যে আমার নেপালের দিদিরা সবাই আসছে, দেখা পাচ্ছেন।